এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে জানাই, সেটাই আপনাদের জানাবো। আর পশ্চিমবঙ্গের জন্য আপডেট দিতে গেলে প্রথমেই জানতে হবে যে ঘূর্ণিঝড় সংক্রান্ত কী আপডেট এই মুহূর্তে রয়েছে। তার আগে জানতে গেলে আরও পরিষ্কারভাবে যে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি কী বললেন, তারপর আমরা দেখার চেষ্টা করব মডেল কি দেখাচ্ছে। তো আগে থাকতেই আপনাদের একটা কথাই জানাই যে আইএমডির আপডেটগুলোই সবথেকে বেশি নির্ভরযোগ্য, তাই তাদের আপডেট এখনও সম্পূর্ণ আসেনি। যেটুকু এসেছে সেটাই আপনাদের দেখাবো। অন্তত ঘূর্ণিঝড়টা যখন তৈরি হবে তখন আরও পরিষ্কার করে তারা জানাবেন যে ঠিক কোন জায়গায় আছড়ে পড়তে পারে, কোথায় কোথায় বৃষ্টি বেশি হতে পারে। তার জন্য আমাদের অন্তত 26 বা 27 তারিখ পর্যন্ত নভেম্বর মাসে অপেক্ষা করতে হবে। তো অবশেষে তারা জানিয়ে দিলেন একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে, এবং তারা গত কয়েকদিন ধরেই বলছিলেন একটি নিম্নচাপ তৈরি হবে। আজকে তারা অবশ্যই জানালেন নিম্নচাপটা তৈরি হয়ে গেছে। ঠিক এই জায়গায়, এই লাল যে বৃত্তটা, এর মাঝখানে রয়েছে নিম্নচাপ, অর্থাৎ রয়েছে মালয়েশিয়া এবং রয়েছে সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর। এই সংলগ্ন জায়গাতেই নিম্নচাপটা তৈরি হয়েছে, এবং এই নিম্নচাপ তাঁরা যেটা বলছেন আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 24 তারিখের মধ্যে আরও শক্তি বাড়াবে এবং একটু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে। এবং 48 ঘন্টা পর তার পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 24 তারিখের পরবর্তী 48 ঘন্টায় 26 নভেম্বর তারিখের দিকে সেটা আরও কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে এটা আরও প্রচণ্ড শক্তি বাড়াবে। এই পর্যন্ত তাদের আপডেট, এই পর্যন্তই। তো আমরা একবার দেখার চেষ্টা করব বাস্তবে সেটা দেখতে পাচ্ছি কি না। তো আমরা দেখতে পাচ্ছি 23 তারিখে 24 তারিখের দিকে সেটা আস্তে আস্তে অবশ্যই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে। 25 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে আরও এগিয়ে আসছে এমন সম্ভাবনা রয়েছে। এবং 26 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় রূপে আত্মপ্রকাশ করতে পারে সিস্টেমটা। তো আমরা দেখার চেষ্টা করব যে গতিবেগ কতটা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি 63 কিলোমিটার, অর্থাৎ 26 তারিখ রাত বা 27 তারিখ সকালের মধ্যে একটি ঘূর্ণিঝড় দানা বাঁধছে। আর আমরা কি মডেল থেকে দেখছি সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি জিএফএস মডেল থেকে। তো আমরা ইসিএমডব্লিউএফ মডেল থেকে প্রথমেই একবার দেখার চেষ্টা করব। দেখুন ইসিএমডব্লিউএফ দেখাচ্ছে 26 তারিখে অতি গভীর নিম্নচাপ এবং 27 তারিখের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবে, একদিনের এগু পেছু। যাই হোক, আমরা ইসিএমডব্লিউএফ মডেল থেকে প্রথমেই দেখছি 27 তারিখের পর 28 তারিখে সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছিল, তারপর সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আস্তে আস্তে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি 30 তারিখের দিকে সেটা অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসছে। 1 ডিসেম্বর তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। পরবর্তী ক্ষেত্রে 2 তারিখ থেকে তার অভিমুখ পরিবর্তিত হতে পারে, অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে সেটা আবার উত্তর এবং উত্তর পূর্ব দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ বাংলার দিকে এগিয়ে আসার চান্স বা সম্ভাবনা দেখা যাচ্ছে। গতিবেগ তখন থাকতে পারে প্রায় 119 কিলোমিটার প্রতি ঘন্টায়, ঝাপটা মোডে আরও বেশি হবে, প্রায় 140 কিলোমিটার হতে পারে। 2 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি 2 তারিখের দিকে সেটা পশ্চিমবঙ্গের বেশ কিছুটা কাছে চলে আসছে, তবে পশ্চিমবঙ্গে একদম আঘাত হানছে না। উপকূলবর্তী সমুদ্র দিয়ে সেটা বাংলাদেশের দিকে এগোচ্ছে। 3 তারিখে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে আঘাত হানতে পারে, চট্টগ্রাম মহেশখালী এই দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির চান্স কতটা রয়েছে দেখার চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ এবং সঙ্গে ত্রিপুরা মিজোরাম এদিকে বেশি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দিকে আগে দেখা গিয়েছিল, এই মুহূর্তে ততটা বৃষ্টি নেই। যেটুকু বৃষ্টি হবে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে কলকাতা, হুগলি, এই জায়গাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জায়গাগুলো বর্ধমান, নদিয়া এদিকে খুব হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু নয়। পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি একদমই দেখা যাচ্ছে না। পুরুলিয়া বাঁকুড়ার দিকে কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডের বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। বৃষ্টিটা বেশি হবে বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকে। এই রয়েছে ইসিএমডব্লিউএফ এই মডেলের আপডেট। এবার আমরা দেখার চেষ্টা করব জিএফএস কী দেখাচ্ছে। জিএফএস থেকে একবার দেখার চেষ্টা করব। জিএফএস চলে গেলাম। জিএফএস থেকে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব সিস্টেমটা কিভাবে আসছে। সিস্টেমের যা খবর আমরা 23 তারিখের দিকে লক্ষ্য রাখবো। 23 তারিখের দিকে সিস্টেম একইভাবে আসছে, অর্থাৎ আগের যে মডেলটা দেখলাম সেই রকমই প্রথমটা আসছে, সেটা আন্দামান সাগরের কাছে চলে আসছে। 26 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। 27 তারিখের দিকে সেটা আস্তে আস্তে খাড়া উত্তরমুখী হয়ে এগোচ্ছে এবং 28, 29 তারিখের দিকে সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাচ্ছে। 30 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে আসছে এবং 2 তারিখের দিকে সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে একটা ঘূর্ণিঝড় বা সিনিয়র ঘূর্ণিঝড়, যার নাম ঘূর্ণিঝড় হিসাবে বিশাখাপত্তনমে আঘাত হানতে পারে। অর্থাৎ জিএফএস দেখাচ্ছে যে অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে, ইসিএমডব্লিউএফ
যেটা আগে দেখলাম সেটা দেখাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আঘাত আনবে। যাই হোক, এরপর বৃষ্টির চান্স কতটা আমরা দেখার চেষ্টা করব এই মডেল থেকে, অর্থাৎ জিএফএস থেকে স্বাভাবিকভাবেই অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি হবে। সেই বৃষ্টি উড়িষ্যার দিকে কিছুটা এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির চান্সটা অনেকটাই কম, তবুও দীঘা, মন্দারমণি, সুন্দরবন এদিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই, বাংলাদেশের দিকেও তো সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। এই রয়েছে মোটামুটি জিএফএস মডেলের আপডেট। তাই আজকের আপডেট এটা আমরা পেলাম, বাংলার দিকে বৃষ্টির চান্সটা অনেকটা কম দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিন এইভাবেই আমরা দেখাবো আপনাদের। তবে এগুলো শুধুমাত্র ধারণা বা মাথায় রাখা যে মডেল এরকম দেখাচ্ছে, তবে মূল জিনিসটা কিন্তু আইএমডি কি বলছে সেটাই রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য আমাদের এখনও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। আপডেটটি ছিল এই পর্যন্তই।